জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ডিমের ঝালের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়েছি 2টো ডিম। ওভেনে কড়াইটা চাপিয়ে গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 2টো পেঁয়াজ। বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সবটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদার পেস্ট। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজ এবং আদা ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন পেস্ট। রসুন পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। রসুনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে আদা রসুন পেঁয়াজ একসাথে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও সমস্ত কিছু ভালো করে আবারও কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। সমস্ত মশলা একসাথে করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মশলাটাকে মাঝখানে একটু করে ফাঁক করে দেব। দিয়ে ওই ফাঁকা জায়গাটার মধ্যে আমি ডিমটা ভেঙে দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম। এবারে আমি ডিমের উপরটা একটু সামান্য লবণ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব। ডিমটা যখন একটু নরম থাকবে তখন মশলাটা চারিদিক দিয়ে টেনে ডিমের উপরে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিলে ডিমটা এক জায়গা হয়ে যাবে, আর কুসুমটাও ছড়িয়ে যাবে না বা ভেঙে যাবে না। ডিমের এক সাইডটা হয়ে গেছে। এবারে এই মশলাটাকে আস্তে আস্তে টেনে ডিমের উপরে দিয়ে ডিমটাকে উল্টে দেব। দিয়ে আর একটা সাইড হতে দেব। ডিমটাকে মোটামুটি এক জায়গায় করে নিয়েছি। এবার এটাকে উল্টে দিয়ে আর এক পিঠ হতে দিলেই এটা আমার কমপ্লিট হয়ে যাবে। ডিমটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে এই একই মশলার মধ্যে আবারও আরেকটা ডিম ঠিক একই রকমভাবে ভেজে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এই মশলার জায়গাটা ফাঁকা করে দিলাম। এই জায়গাতে আমি ডিমটা দিয়ে দেবো। দিয়ে ডিমের উপরে একটু সামান্য লবণ ছড়িয়ে দেবো। দিলে আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। ডিমটা দিয়ে দিলাম। এবার এই ডিমের মধ্যে একটু লবণ ছড়িয়ে দেব। ডিমটার উপর লবণটা ছড়িয়ে দিলাম। আগের ডিমটার মতো এইটাও একই রকমভাবে রেডি করে নেব।